আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের মেকিং ডাব্লিউএস কোশ্চেনের তৃতীয় নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছে। আমরা ক্রমান্বয়ে প্রত্যেকটি ক্লাসগুলো আপনাদের একটু সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য ছোট ছোট করে ক্লাসগুলো দিচ্ছি, কারণ আমাদের শিক্ষার্থী বন্ধুরা অনেকে লং টার্ম ক্লাস দিলে মনোযোগ হারিয়ে ফেলে, যার জন্য একটু সময় কম করে বুঝুন একটি একটি রোলস বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব 2 নাম্বার রুলস নিয়ে। 2 নাম্বার রুলস আমরা দেখতে পাচ্ছি হোয়াই। হোয়াই অর্থ হচ্ছে কখনো হোয়াই দ্বারা প্রশ্ন করলে আমাদের উত্তরে অবশ্যই একটি কারণ চাইতে পারে। ঠিক আছে, তো এখানে বলেছি হোয়াই অর্থ হচ্ছে কেন, কি জন্য, কি কারণে ইত্যাদি চাইবে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি হোয়াই অর্থ হচ্ছে কেন, কোনো ঘটনা সংঘটিত হওয়ার বা না হওয়ার পিছনের কারণ রয়েছে। কি কারণ রয়েছে তা জানার জন্য ওয়াই দ্বারা প্রশ্ন করতে হয়। তার মানে আমাদের বিশেষ করে কি করতে হবে, ওয়াই। ওয়াই অর্থ হচ্ছে কেন, কিভাবে ইত্যাদি। তার মানে ওয়াই দ্বারা কারণ জানতে চাইবে। কি চাইবে? কারণ জানতে চাইবে। তাহলে আমরা কি করতে পারি, ওয়াই তো কোনো ঘটনা সংঘটিত হবার বা না হওয়ার পেছনের কারণ, কি কারণ রয়েছে তা জানার জন্য ওয়াই দ্বারা প্রশ্ন করতে হয়। তাহলে আমরা একটা স্ট্রাকচার দিলাম। স্ট্রাকচারটা কেমন, যে প্রথমত আমরা দিলাম হু, প্রথমত হু বসবে, তারপরে আগের মতো একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। আর অক্সিলারি ভার্ব গুলো বিস্তারিত আমি আমাদের 1 নাম্বার ক্লাসে আলোচনা করেছি। তারপরে কি বসাতে হবে, একটি সাবজেক্ট বসাতে হবে। তারপর মেইন ভার্ব যদি থাকে, তারপরে কি বসাতে হবে, এক্সটেনশন। আচ্ছা, তারপরে কি করব, আমরা একটা প্রশ্ন যোগ করেছি। প্রশ্নটা আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আচ্ছা, প্রথমত আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, দে কলড দেয়ার প্যারেন্টস, মানে তারা কল কি করেছিল, কল করেছিল, ডেকেছিল দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুদের, কেন, টু ওয়াচ, দেখতে। টু ওয়াচ মানে হচ্ছে দেখতে। ঠিক আছে, টু ইট খেতে, টু রাইট লিখতে, মানে তারা তাদের বন্ধুদের ডেকেছিল টু ওয়াচ, দেখতে। কি দেখতে বলে নেই, তাহলে দেখতে বলেছে। আচ্ছা, এখন আমি যদি জিজ্ঞেস করি, এটা এটার পিছনে যেহেতু আন্ডারলাইন দিয়েছে প্লাস আমি লাল করে দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন, যে এখন আমি যে প্রশ্ন করি তারা তাদের বন্ধুদের কেন ডেকেছিল, উত্তর হচ্ছে দেখতে। কি দেখতে বলে নেই, বাট টু ওয়াচ ফুটবল, আমরা চাইলে বলতে পারি টু ওয়াচ ফুটবল, বা ফুটবল দেখতে, বা কি করতে, বা নাটক দেখতে, টু ওয়াচ অন টিভি, বা টু ওয়াচ কার্টুন অন টিভি, টিভিতে কার্টুন দেখতে তারা তাদের বন্ধুকে ডেকেছিল, সেটা আমি বলতে পারি। তো এখন প্রশ্ন করতে হচ্ছে, যে যে যদি আন্ডারলাইন দিয়ে আছে আমি প্রশ্ন করতে পারি, তারা তাদের বন্ধুদের কেন ডেকেছিল, কেন। তো কেন ইংরেজি কি, হয়। প্রথমত আমরা কি বসাবো, হয় বসাবো। এটা হচ্ছে আমাদের ডাব্লিউএস ওয়ার্ড। ঠিক আছে, পরবর্তী কি করব, ডিড বসাবো। আচ্ছা, ডিডটা কেন বসাবো, আমরা চাইলে কি এই যে একটু আগে যে আগের ক্লাসে বলছিলাম যে টু বি বার বসাবো, আমি যে অবশ্যই পারবো না। কেন পারবো না, এই যে বলেছিলাম সাবজেক্ট হচ্ছে এটা, যেমন এই শব্দটি হচ্ছে আপনার সাবজেক্ট, তারপর এখানে যেটা আছে এটি হচ্ছে ভার্ব, এটি কি ভার্ব। ভার্বের টু ফরম্যাট আছে, মানে ভার্বের 2 নাম্বার আছে। কিভাবে, আমরা জানি কি সি এ এল, কল, এটা হচ্ছে বি1। এরপরে সি এ এল এল ই ডি, এটা বি2। আবার সি এ এল এল ই ডি, এটা হচ্ছে বি3। আমরা জানি কি সাবজেক্টের পর যদি সরাসরি বি2 আসে সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর এটা যদি পাস্ট ইনডিফিনিটে চলে যায়, একটু আগেও বলেছিলাম সাবজেক্টের পর বি2 হলে আমাকে ডিড বসাতে হয়, বি1 হলে ডু বসাতে হয়, আবার বি1 এর সাথে যদি এস বা ইএস থাকে আপনাকে কি করতে হবে, ডাস বসাতে হবে। যেহেতু বি2 আছে সেক্ষেত্রে আমরা ডিড বসাবো, কেন, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, ডিড বসালাম, তারপরে কি করব, সাবজেক্টটি বসিয়ে দিলাম। আমরা যেভাবে স্ট্রাকচার দিয়েছি, প্রথমত সরি এটা ওয়াই হবে, ওয়াই এটা ভুল হয়ে আছে, আমি কেউ কই নাই, দুঃখিত। তাহলে এখন প্রথমত হয়, তারপরে কি করতে হবে, অক্সিলারি ভার্ব, তারপরে কি করতে হবে, সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। আচ্ছা, একটা জিনিস বলি, যদি কখনো কোনো সময় কোন একটা বাক্যের মধ্যে আপনি এটা বি2 পেয়েছেন, আপনি বি2 এর পরিবর্তে ডিড বসিয়েছেন, কিন্তু এইখানে আবার মূল শব্দটিতে আপনাকে বসাতেই হবে, কিন্তু এটা বি2 করতে পারবেন না। কেন, ইংরেজিতে একই বাক্যের মধ্যে কখনো দুইটা বি2 বসতে পারে না, যার কারণে আমরা এটা যখন ডিড দিব এটা বি1 হবে, অর্থাৎ এটা বি2 হলে এটা বি1 হবে, এটা যদি বি1 হয় এটা বি2 হবে। বিশেষ ক্ষেত্রে এভাবে করে হয়, মানে একই বাক্যের ক্ষেত্রে কখনো বারবে বা বি2 বসবে না।
তারপরে বাকি যারা আছে দেয়ার প্যারেন্টস দেয়ার ফ্রেন্ড বসে ফেললাম, তার মানে এই জিনিসটা আর এখানে উল্লেখ করা যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম। এখন পরবর্তী আমরা আরেকটি প্র্যাকটিস আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে তো কি আছে, হো দিয়ে দিয়েছে, হোয়াই দিয়ে দেয় নাই। আমরা পরবর্তী আপনাদেরকে আরেকটা বাক্য দেখাচ্ছি, যেমন যে আমাদের 6 নাম্বার রোলস থেকে যে আমাদের একটা প্র্যাকটিস রয়ে আছে। আচ্ছা, এই প্র্যাকটিস গুলো আমরা কিভাবে খেয়াল করব, যেমন দেখেন একটু বাক্য খেয়াল করেন। যে প্রথমত দিয়ে দেখা দিয়েছে যে দে কাম টু দ্য ক্লাব, ঠিক আছে, দে কাম টু দ্য ক্লাব, তারা ক্লাবে আসে, কি জন্য আসে, টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, ইংরেজি ভাষায় চর্চা করার জন্য তারা কোথায় আসে, অবশ্যই ক্লাবে আসেন। আচ্ছা, তাহলে এখন এখানে যে হচ্ছে কেন আসে, তাহলে হোয়াই দ্বারা প্রশ্ন করতে হচ্ছে। তো আমি যদি এই বাক্যটা করতে যাই, তাহলে প্রথমত কি করতে হবে, হোয়াই দিতে হবে। ঠিক আছে, আমি একটু লিখতে একটু ব্যতিক্রম হচ্ছে তো ওই জন্য। আচ্ছা, প্রথমত আমরা কি বসাবো, ওয়াই বসাবো। আচ্ছা, ওয়াই বসার পর এখানে বলছে কাম, কাম হচ্ছে বি ওয়ান, ঠিক আছে, যেহেতু বি ওয়ান দিয়েছে, যেহেতু বি ওয়ান, আমি বলেছি যে বি ওয়ান হলে আমরা কি বসাবো, ডু বসাবো, এই যে ডু বসালাম। তাহলে হোয়াই ডু, প্রথমত হোয়াই দিলাম, তারপরে ডু দিলাম, তারপরে কি বসবে, সাবজেক্ট, এই যে সাবজেক্ট হচ্ছে দে, তার মানে হোয়াই ডু দে, ঠিক আছে। তারপরে এখানে যা আছে পুরো বসাই দিবি এটুক পর্যন্ত, অর্থাৎ হোয়াই ডু দে কাম টু দ্য ক্লাব, এই যে কাম টু দ্য ক্লাব, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন, তারা ক্লাবে কেন আসেন, হোয়াই ডু দ্য কাম টু দ্য ক্লাব, তারা ক্লাবে কেন আসেন। তার মানে এই বাক্যের আনসার হচ্ছে এভাবে, আমরা হয়তো বুঝতে পেরেছি। এরপরে আমরা পরবর্তী আরেকটা দেখবো, যে 2 নাম্বার বাক্যটা দেখবো। হয়তো প্রথম বাক্যটা বুঝছেন, আমি আরেকবার রিপিট করছি। যেহেতু বলেছে যে কেন বলেছে, তা আমরা প্রথমত কি দিব, ওয়াই দিব। তারপরে কি করব, আমরা দেখব যে সাবজেক্টের পরে ভার্ব কোন ফরম্যাটে আছে। এটা যদি বি ওয়ান থাকে আমি কি করব, ডু বসাবো। এটা যদি বি টু হয় আমি ডিড বসাবো। এটা যদি ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকে আমি কি বসাবো, ডাজ বসাবো, ঠিক আছে। আচ্ছা, এখন এটা যেহেতু বি ওয়ান আছে আমরা ডু বসাবো, এই জন্য ডু বসালাম। তারপরে এখানে যে সাবজেক্ট ছিল না দে, এই সাবজেক্টটা এখানে বসিয়ে দেব। তারপরে কি করব, এখানে যেটা কাম আছে এই কামটা এখানে নিয়ে আসবো, তারপর বাকি অংশটা বসিয়ে দেব। তার মানে আমাদের আনসারটা ক্লিয়ার হয়ে গেল, হোয়াই ডু দে কাম টু দ্য ক্লাব। তাহলে আমাদের এই প্রশ্নটাকে মেকিং ডাব্লিউএস কোশ্চেন এভাবে করে তৈরি করতে হবে। বিষয়টি ক্লিয়ার হলো। 2 নম্বর বাক্য দেখব। 2 নম্বর বাক্য আমরা দেখতে পাচ্ছি তামাল মিট অ্যান্ড ডিসমিট ইয়েস্টারডে। আচ্ছা, এখানে একটা জিনিস আপনারা দেখেন যে আন্ডারলাইন করার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে গেছে, এই আন্ডারলাইনটা এখানে হবে না, বিশেষ করে এখানে হবে না, ঠিক আছে। বা এখানে এইটুকু হবে তামাল মিট, এইটুকু খালি থাকবে। তারপরে বলছে এনডি স্মিথ ইয়েস্টারডে, তমাল মিট সাক্ষাৎ করেছিলেন এনডি স্মিথ ইয়েস্টারডে, মানে গতকাল তমাল এনডি স্মিথের সাথে কেন সাক্ষাৎ করেছিলেন, ঠিক আছে, কেন করেছিলেন। এখন এই বাক্যটা আমরা কিভাবে আনসার করব, এই যে প্রথমত ওয়াই দিব, যেহেতু মিট এটা হচ্ছে বি টু, কেন, আমরা মিট হচ্ছে মূল শব্দ এম ডব্লিউ টি, এটা হচ্ছে বি ওয়ান, আর এখানে লেখা আছে এম ই টি, এটা হচ্ছে বি টু, আর একটা হচ্ছে এম ই টি, এটা হচ্ছে বি থ্রি। তাহলে এক্ষেত্রে আমাদের দেখতে হবে সাবজেক্ট উপরে কোন ফরম্যাট আছে, কি বি ওয়ান আছে নাকি বি টু আছে, আমাকে দেখতে হবে। যেহেতু বি টু আছে আমরা কি করব, রিড দেব। আচ্ছা, এখন কি হচ্ছে, হোয়াই ডিড, তারপরে কি বসাবো, তামালকে লিখবো, তামাল, ঠিক আছে, হোয়াই ডিড তামাল মিট, ঠিক আছে, হোয়াই ডিড তামাল মিট, তাহলে কার সাথে কেন করেছিলেন প্রশ্ন করেছেন। তা আমরা ইয়েস্টারডে গতকাল কেন করেছিলেন তা আমি জানি না, জাস্ট এখানে বলছে হোয়াই ডিড দে তামাল মিট ইয়েস্টারডে, ইয়েস্টারডে, ঠিক আছে। আপনি চাইলে এভাবে করতে পারেন, হোয়াই ডিড দি তামাল মিট ইয়েস্টারডে, তামাল কেন গতকাল সাক্ষাৎ করেছিলেন। তা আমরা চাইলে কি করতে পারি, এভাবে করে আমরা চাইলে আমাদের আনসার গুলো বা আমাদের মেকিং ডাব্লিউএস কোশ্চেন গুলো আমরা কি করতে পারি বা তৈরি করতে পারি। তো এখন কি করব, আমরা আজকে 2 নাম্বার নিয়মগুলা শেষ করেছি। আমরা ক্রমান্বয়ে একটি একটি নিয়ম আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য বিশেষ করে আমরা ক্লাসটাকে একটু ছোট করতেছি। তা আজকে এখানে শেষ করব, পরবর্তী ক্লাস নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করার জন্য বিশেষভাবে
অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।